সকাল সকাল মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি। আজকে আমার ছেলেরা রান্না দিয়েই শুরু করছি। ছেলেরা বললে আজকে বিরিয়ানি খাবে, কারণ আমার ছোটো ছেলে আজকে এক্সাম শেষ। তাই এখন পেঁয়াজ টেয়াজ কাটবো, কেটে চিকেনটা করে রাখবো। আর বিরিয়ানিটা রাত্রেই করব। চিকেনটা কাটি, তারপর রান্নাবান্না বসবো। আর কতদিন বাদে একটু চুলটা যেন আঁচড়ালাম। চুলটা মানে পুরো জট পেকেছিল, তো পাতলা চুল, কি বলবো। আর তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ থেকো। চলো আজকে একটা নতুন দিন শুরু করা যাক। বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিই স্পিড, কারণ আলু ঠালুগুলো কেটে রাখলে কি আমারই সুবিধা। সেদ্ধ করে রাখবো, ডিমটা সেদ্ধ করে রাখবো, নাহলে তো প্রবলেম হবে। আর এখন তো নতুন আলু ছাড়ার তো প্রবলেম নেই। আবার কি ঠান্ডা লেগে গেছে জানো না, একটু বিরিয়ানির কি আলুগুলো একটুখানি বড় বড় না হলে ভালো লাগে না। দেখো এই আলুটার সাইজটা দেখেছো কত বড়। বলো এটা কীভাবে আমি টুকরো করবো? ঠিক আছে, তবুও 3টে টুকরো তো হবে, তাই না? এই আলুটা কেটে নিয়ে, এ বাবা দেখো এখন দেখছি আদা নেই। আবার আদা আনতে দোকানে যাও, নাহলে তো আমি চিকেনটাও করে রাখতে পারবো। কারণ বিকালবেলা আবার আমাকে বড় ছেলেকে নিয়ে পড়তে হবে, একটু বেরোবো আবার আজকে। ঠাকুরের অনেক জিনিসপত্র নেই, সব আনবো। এই আলুটা কেটে নিই। বিরিয়ানির আলু একটু ধামসা ধামসা না হলে দেখবে ভালো লাগে না, তাই একটু ধামসা ধামসা করে বিরিয়ানির আলু কেটে নিলাম। পেঁয়াজগুলো একটা সারিয়ে ঠারিয়ে নিই, হাঁপিয়ে যাচ্ছি। পেঁয়াজগুলো এবার ছাড়িয়ে নিই, দাঁড়াও। তো পেঁয়াজ কাটতে গেলে আবার কাটবো না, বাবা তো ঝাঁজ, ভাল লাগে না। তোমাদের কার কার পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসে গো? আর কি করে, কিছু টিপস থাকলে বলো তো, যে কীরকম করে কাটলে পেঁয়াজ চোখে জল আসে না, বুঝেছো? এবার দেখছি গিয়ে আদা নেই, আবার আদা আনতে চলো। আমার ভাল লাগে না জানো তো, এই দোকানপাটে বেরোতে একদম ভাল লাগে না। যাই না, যেতে তো হবেই, কি করা যাবে। পেঁয়াজগুলো কেটে নিলাম ঝিরিঝিরি, কারণ বেরেস্তা দেবো না। আর বেরেস্তা দিলে যে পেঁয়াজটা ভাজাটা যে দেবো, ওটা আবার আমার ছোটো ছেলের মুখে পড়লে খাবে না। আবার এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁদছি। বকা দিয়েছে পেঁয়াজ বাবাজি আমাকে, জানো তো। পেঁয়াজ বাবাজি আমাকে বকা দিচ্ছে যে তোরা আমাকে কাটছিস, এই জন্য তুই কাঁদ, আগে কেঁদে নে। সরি গো, তোমাদের এক চোখ দেখিয়ে ফেলছি। তোমাদের সাথে বলতে বলতে আমার পেঁয়াজ, আদা, রসুন, আদা তো নেই কারণ আদা আবার আনতে যাই, কাটা হয়ে গেল। এবার চলো রান্নাঘরে গিয়ে আগে থালাটা রাখি। এখানে বসে কেটেছি, আবার চোখ জ্বালা হচ্ছে। রান্নাঘরে রেখে দিই। এবার মাংস টাংসগুলো ধোবো। ওদিকে আদা রসুন কাটতে কাটতে মনে পড়লে যে টেবিলটাই আজকে পোছা হয়নি, টেবিলটা পুছে নিই। আমরা মেয়েরা যতই বলো রেলগাড়ির মতন কাজ করি, টেবিলটা না পুছলে অসুবিধা হয়। টেবিলটা পুছে না নিলে না, দেখো এখানে গিয়ে শিশি, এখানে কালার রক নিয়ে সব কিছু এখানে রেখে দেয়, জানো না। নুনের কৌটোটাও দেখছি এখানে। বাচ্চা কাচ্চা থাকলে এইরকমই হয়, যদিও ঘরে আমি জানি। বাবা আজকে না লাইটটা নিভিয়ে দিই, নাহলে কারেন্ট পুড়বে। এই পুড়বে, যেহেতু বিরিয়ানি করবো তাই আজকে কি বলো তো, ডিমটা বসিয়ে দিই। উঠে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড মর্নিং। গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। তুই ছুঁয়ে পড়ো, তারপর পড়তে বসবে। হ্যাঁ
আমার তো বিরিয়ানি যেহেতু ওখানে ডিম সেদ্ধটা দিতে ভুলে গেছি, মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কিন্তু ভুলে গেছিলাম, ওদিকে চলে গেছি। দাঁড়াও ডিমটা আগে দেওয়া যায়। বড় সাদা সাদা ডিম, যদিও ডিম সাদাই, আমি বোকামো মতন কথা বললাম। গোল গোল ডিম বসিয়ে দিলাম। দেখো দাঁড়িয়েই আছে আমার ছোট ছেলেটা। গাড়ি চলে আসলে না ঠিক সময় মতো চলে আসবে, যদি আমিও ওর সাথে যাব। এবার ওকে ভাতটা দিয়ে দেবো, দিয়ে ওকে ডাকবো। ওর দেখো শুয়ে আছে, নে বাবা নে নে, খাবি তো, স্নান টান করবি। আর বিছনাপাটির যা হাল, এটা দেখে তোমরা কেউ কিছু মনে, কারণ বুঝতেই পারছো পড়াশোনা করছে, চারিদিকে বইপত্র ছড়ানো। ওঠ বাবু ওঠ ওঠ ওঠ, এবার খেদা বিছনাটা আজকে এসে গোছাবি তো। আজকে বলেছে ও আমাকে এসে গুছিয়ে দেবো, তোমাদের আমি রাত্রে বিছনার লুকটা দেখাবো, ঠিক আছে? ছোট না বাবা ভাত খেয়ে নাও, ধরো। কি করেছো আজকে? চিকু বিরিয়ানির ছোট না, ভাতটা খেয়ে নাও। কি করেছো? এই যে বাবা বিরিয়ানির মাংস করেছি না, ও ওখান থেকে ভাবলাম তোকে 2 পিস দিই, তুই এই খেয়ে স্কুলে চলে যা, তারপরে আবার রান্নাটা করবো অন্য কিছু। তুই দেখ খেয়ে দেখ কেমন হয়েছে, আমাকে দে। দেখ তো বাবা খেয়ে কেমন হয়েছে, একটু চিকেনটা মুখে দিয়ে দেখ। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাও। চল চল, ঠাকুর নমস্কার করো, ঠাকুর নমস্কার করো। নম করেছো? চলো চল। আমার 5 ক্লাস 5 এর লাস্ট দিন, ইয়ে। চলো চল। সব যাচ্ছি। স্কুল থেকে দিয়ে আসলাম, মানে স্কুল থেকে সবাই বাড়িতে আসলাম, এসে ভাত নিয়ে বসেছি, একটু ভাত খেয়ে নিই। এবার এই খেতে 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 যেই উঠবো, তখনই আবার দেখবো আমার ছোটো ছেলেও চলে এসেছে। এই কুমড়ো ভাজা নিয়ে আমার না ভাত খেতে খুব ভালো লাগে, জানো তো। আবার ওই দেখো ছোট এসে গেছে, পরীক্ষা শেষ। কেমন কালো আসছে, কেমন হলো এক্সাম? ইজি। কথাটা শোনো তারপরে। কি কি এনেছিলিস? কি কি কিনেছিলিস? আর খাবো না, পেট ভরে গেছে। হ্যাঁ কি খেয়েছিস? কি 100 টাকা এনেছিল, সবার পুরো টাকা খরচা করেছি, তা 2-5 টাকা খুলে দাও। তোমার জন্য আমাকে বললো তুলে যা, আমি বললাম তুললাও না, ঠিক আছে। তারপরে বললাম মা তুমিও খেতে ভালোবাসো। তোরা পয়সা দিসনি? হ্যাঁ, টোটাল কত টাকা? টোটাল হয়েছে 160 টাকা, মানে 100 পুরো টাকা খরচ। কি কি খেলি? 40 টাকা ফার্স্টে বিল বানলো, 120 টাকা। মানে চিপস নিলাম, সব রকমের চিপস, ওকে, সব রকমের অনেক রকমের, 20 টাকার চিপস নিলাম। আঙ্কিটার পুরো পয়সা চিপসে আছে। 30 টাকার ওই কী বলে পকোড়া, পকোড়া না বড়া, ডালের বড়া। তারপরে সবাই মিলে খেয়েছি। আর এই মাজা, এই মাজাটা আঙ্কেল 20 টাকা দিয়েছে। কোন গাড়ি কাকু? আরে আমাদের কাছে পান ছিল না, ওখানে 20 টাকার ছিল না, কারণ লাস্ট আর 20 টাকা বাকি ছিল, তার জন্য ওখানে ছিল না। তার জন্য আঙ্কেল বললো কাকুকে দিস নি একটু ডালের বড়া? হ্যাঁ দিয়েছি, কাকুও খেয়েছি, ওরাও আমরা দিয়েছি। ওরাও খেয়েছে, ওদের পয়সা পড়লো কেন? ওদেরকে আমরা দিয়েছি। ও এটা 5 টাকা ওই রিফান্ড এসেছে, এটা 45 এর নিয়েছি। দেখি দে দেখি, কাকুকে দিতে ভুলে গেছি। ঠিক আছে দেখে। 10 মিনিট ধরে ভিডিও বানিয়ে দিচ্ছি, 1 মিনিট জোরে। তুলি হ্যাঁ ওটা কেটে নিস। হয়নি হয়নি, স্কুলের তো এসে জামা কাপড় খুলে ফেললি। তা পরীক্ষা কেমন হলো তোর? ইজি ইজি, খুব ভালো। তা যে পরীক্ষা শেষ কি করবি? মোবাইল মোবাইল। আমার বিরিয়ানি সব ম্যারিনেশন করে সব করে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এই দেখো বিরিয়ানির লুকটা ঠিক এরকম হয়েছে। এবার সব মশলা টশলা দিয়ে এবার একদম ঢাকা দিয়ে একদম সিম করে বসিয়ে দেবো। একদিকে বড় ছেলেটা বসিয়ে দিয়েছি, যেমন আপনার গেল কতটা। এবার আমি এদিকটা বসাচ্ছি। ও বাবা জ্বালিয়ে দিয়েছি গ্যাস। এবার আমি কি করবো বলো তো, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে কি তাহলে ভাপে ভাপে জিনিসটা হয়ে যাবে, খেতে ভালো হবে। দেখা যাক লাস্ট পর্যন্ত এটা কীরকম দেখতে হয়, কিরকম খেতে হয়। মনটা খারাপ হয়ে গেল, আলুটা সকালে সেদ্ধ করেছি দেখলে, তা আলুটা সেদ্ধই হয়নি।
আবার আমাকে এখন আলুটা সেদ্ধ করতে হবে, জানো তো। দেখি কি করা যায়। মা বিরিয়ানি এখনো হয়নি? না বাবা, এই যে সব দেখ না জল পড়ে গেছে, পুছলাম। তাহলে কেমন লাগছিল রান্নাঘরটা। আর আমার তো পরীক্ষা শেষ, মজাই মজা। মজা মজা। এই আমি এখন পুছছি। এবার বেসিনে কতগুলো বাসন হয়েছে, এবার সেগুলো একটু মেজে নিই, নাহলে তো জমে যাবে। বিরিয়ানিটা হলেই হয়ে যাবে। আলুটা সিটি মারতে এসেছি ওদিকে, বুঝেছিস? তুই জল খেয়েছিস? হ্যাঁ, কতটা? অনেকটা। অনেক খেয়েছিস? হুম। বাবা, এখন কি করছিস তুই? এখন তোমার ব্লগ করছি। বিছনাপাটিগুলো জানা গোছা না? সব গোছাবো। গোছাবি কখন? একটু পরে গোছাবো। আচ্ছা ঠিক আছে। চাদরটা আমাকে দাও। চাদর দিয়ে দিয়েছি, বিছানার উপরেই আছে। দাঁড়া দেখি চাদর কোথায়। ও ওইটা। হ্যাঁ ঠিক আছে, যা বিছনাপাটি পাট। তোমাদের সাথে রান্নাঘর থেকেই কথা বলতে বলতে আসলাম। এদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছিলাম, দাঁড়াও, হয়ে গেছে। দেখি চলো তো, ছোট ছেলে আমার কি করছে দেখা যায়, লুকিয়ে লুকিয়ে দেখবো। হ্যাঁ বলেছিল বিছনা পরিষ্কার করবে, দাঁড়া। কি রে? বিছনা গোছাচ্ছে, বিছনা। দেখুক তুইও যে কাজকর্ম করিস, দেখবে না। কমপ্লিট হলো না কেন? কম্বল। ও দাঁড়া আমি দিচ্ছি, আমি করবো। এনে ধর। পারবি কম্বল গোছাতে? হ্যাঁ। তাহলে গোছা। এদিকে আয়। কোথায় গেলি রে? এই রে, হয়নি? না নে তাড়াতাড়ি কর, খাবি দাবি তো। কি করে হবে? ও দাঁড়া। ওরে বাবা রে, কম্বল গোছাচ্ছে গো আমার ছেলে। ছোট ছেলে কম্বল গোছাচ্ছে, আর বড় ছেলে ওদিকে পড়ছে। এই দেখো কম্বল গোছাচ্ছে। কুলি বানিয়ে দিয়েছো? তোকে কুলি বানিয়ে দিয়েছি? এই বলো তো, মায়ের কোনো কাজ করলে কি কখনো কুলি হয়? হ্যাঁ। এই বলে কুলি হয়ে গেছে, কুলি বলছে, কুলি। দেখো আমার বিরিয়ানি অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। ওদিকে বড় ছেলেরটা দিয়ে দিয়েছি, বড় ছেলে খাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদেরটা। কেমন হয়েছে বলো দেখতে? ছোট দেখ কেমন হয়েছে, ঠিক আছে মনের মতন? ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো কেউই ভুলবে না। ঠিক আছে, টাটা।